সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 একাধিক বিষয়ে শিক্ষক নিবন্ধন সনদধারীদের বিষয়ে এনটিআরসি নীতিমালা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, যাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শিক্ষক নিবন্ধনে অর্থাৎ 17 এবং 18তমতে স্কুল এবং কলেজে একাধিক পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য একটি নীতিমালা রয়েছে, তো সেই নীতিমালার আলোকে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর যে শর্ত সাপেক্ষে আলোচনা রয়েছে সেই আলোচনা বিষয়ে আলোকপাত করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কারণে না বুঝতে পারেন সেক্ষেত্রে ওই পয়েন্ট ধরে অবশ্যই একটি বিষয়ের জন্য একবারই কমেন্ট করবেন, এবং আলো বিষয় যদি জানার থাকে তাহলে আলাদা ভিডিওতে দিয়ে কমেন্ট করবেন যাতে আমরা সহজে উত্তর দিতে পারি। তো সম্মানিত ভিউয়ার, যারা 17তম শিক্ষক নিবন্ধন নিয়ে ধরেন সহকারী শিক্ষক ইংরেজি পদে পাশ করেছেন এবং 18তম শিক্ষক নিবন্ধনেও আপনারা পাশ করেছেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানে আপনি যুক্ত হননি, তবে সেক্ষেত্রে 17 18তম যে কোনো একটি সনদ দিয়ে আপনি সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। ধরেন এটি হলো এক। ধরেন দুই হলো আপনি ধরেন 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে সহকারী শিক্ষক হিসেবে যে কোনো একটি প্রতিষ্ঠানে পঞ্চম গণিতে সুপারিশ পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানে এমপিও করার নাই। তো এমপিও যদি না করায় থাকেন তাহলে যদি আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনি 17 এবং 18তম যে কোনো একটি সনদে আবেদন করতে পারবেন, এবং দুটি সনদে আলাদা কিন্তু দুটি আবেদন গ্রহণযোগ্য হবে না, তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তারপরে ধরেন আপনি 19তম আপনি 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে কলেজ পর্যায়ে একটি প্রতিষ্ঠানে আপনি পাশ করেছেন। এর সাথে কি করেছেন, আপনি স্কুলে সহকারী শিক্ষক পদে আপনি যে কোনো একটি বিষয়ে চাকরি করতেছেন, অর্থাৎ ইন্ডেক্স আছে। তো সেক্ষেত্রে আপনার ওই ইন্ডেক্স বাদ রেখে আপনি 19তম শিক্ষক মানে কি বলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্কুলে ইন্ডেক্স আছে, কলেজে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার ইন্ডেক্স পরবর্তী ডিলিট করলে হবে, এক্ষেত্রে আপনার চাকরিজনিত কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি স্কুল বাদ কলেজ বাদ দিয়ে আপনি যদি স্কুলে আসতে চান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি কলেজে আপনার এমপিও থাকে বা ইন্ডেক্স থাকে সেক্ষেত্রে আপনি স্কুলে এসে এমপিও করলে ওই ইন্ডেক্স পরে বাদ দিলেও আপনার কোনো সমস্যা হবে না চাকরি, অর্থাৎ স্কুল থেকে কলেজ, কলেজ থেকে স্কুলে আসতে পারবেন। এবং আপনি যদি ধরেন যে 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে আবেদন করেছেন, এমপিওভুক্ত হয়েছেন, পরবর্তীতে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ওই সনদ দিয়ে আবেদন করবেন, তাহলে ওই সনদ দিয়ে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। কিংবা নতুন আরেকটি সনদ পেয়েছেন, সেই সনদ দিয়েও যদি আবেদন করে কোথাও সুপারিশ প্রাপ্ত হন তাহলে এটি এনটিআরসি কর্তৃক যে নীতিমালা হয়েছে নীতিমালা বহির্ভূত, এটা যদি আপনি ধরা পড়েন তবে সেক্ষেত্রে আপনার আগের চাকরি এবং বর্তমান চাকরি দুটি এমপিও স্থগিত হবে এবং আপনার চাকরি থেকে বহিষ্কার করা হবে এবং আপনার বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়ার জন্য এনটিআরসি সুপারিশ করবে। তো এই বিষয়টি ভালোভাবেই বুঝছেন যে কোনো কারণে এনটিআরসি নিয়ম বহির্ভূত কোনো কাজ করে আপনি যদি আর্থিক সুবিধা পান একটি সময় গিয়ে আপনি কিন্তু ধরা পড়বেন। তাই যারা ইন্ডেক্সধারী রয়েছেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আবেদন করবেন। আবেদন করলে পরবর্তীতে এই নিয়ে সমস্যা হতে পারে। তবে আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতব্য বলি, যারা চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেহেতু ইন্ডেক্সধারী প্রার্থীরা আবেদন করতে পারে নাই, তখন অনেকে আপনার ইন্ডেক্স গোপন করে কিংবা নতুন ফ্রেশ দিয়ে অনলাইনে আবেদন করছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন এমপিওভুক্ত হয়েছে এবং পরবর্তী আগের প্রতিষ্ঠানগুলোতে ইন্ডেক্স ডিলিটও করেছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে এনটিআরসি কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি নেয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। তাই যারা এই ইন্ডেক্স নিয়ে আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটি বিষয় বলবো যে একটু ধৈর্য ধরেন। 2025 সালের মাঝামাঝি সময়ে আপনার শিক্ষক নিবন্ধনের একেবারে সর্বস্তরে সবাই বদলি হতে পারবে, এরকম একটি আপনার প্রজ্ঞাপন আমরা পেয়ে যাব 2025-এর মাঝামাঝি সময়ে। যদি মাঝামাঝি সময়ে নাও পায়, আপনারা 2026 সাল থেকে আপনার কনফার্মভাবে আপনারা বদলি হতে পারবেন এবং এই ক্ষেত্রে কিছু বদলি নীতিমালাও চালু হবে। তো এই হলো আমাদের আজকের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স একাধিক বিষয়ে সনদধারীদের বিষয়ে এনটিআরসির নীতিমালা। এবং একাধিক বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।